ইমানুয়েল এবং প্রত্যেককে জানাই বাবা দিবসের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে প্রত্যেকজন পিতা বা বাবা তারা চেষ্টা করেন তাদের সন্তানদেরকে আনন্দে রাখার, খুশিতে রাখবার, তাদের অনেক আবদার পূরণ করবার। এবং অনেক সময় আমরা দেখি যে যদি সন্তানের আবদার থাকে মোবাইল ফোনের, মোটরসাইকেলের বা আরো দামি কোনো কিছুর, আমরা সেটা কিনে দেওয়ার চেষ্টা করি বাবা হিসাবে, যেন সন্তান আনন্দে থাকে, খুশিতে থাকে এবং তারা যেন আমাদের ইচ্ছা, অনিচ্ছা, আনন্দ, দুঃখ, কষ্ট বুঝতে পারে। কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসী বাবা হিসাবে আমরা আজকে বাবা দিবসে জানতে চাই যে বাইবেল আমাদেরকে কেমন বাবা হওয়ার জন্য শিক্ষা প্রদান করেন। বাইবেলে হিতোপদেশ তার 22 অধ্যায় 6 পদ, আর সেখানে লেখা আছে বালককে বা সন্তানকে তার গন্তব্য পথ অনুসারে শিক্ষা দাও, সে প্রাচীন অথবা বৃদ্ধ হলেও সেই শিক্ষা সে ছাড়বে না। একজন খ্রিস্ট বিশ্বাসী বাবা হিসাবে একজন বাবার সব থেকে বড় দায়িত্ব হচ্ছে তার সন্তানকে খ্রিস্টীয় যে আদর্শ, খ্রিস্টীয় যে শিক্ষা, এবং সেই শিক্ষা আমরা যেখান থেকে পাই পবিত্র বাইবেল, সেই বাইবেলের প্রেক্ষাপটে তার সন্তানকে শিক্ষিত গড়ে তোলা। আর সেই জন্য একজন সন্তানের আবদার পূরণের জন্য মোবাইল ফোন বা মোটরসাইকেল কিনে দেওয়ার থেকেও অনেক মূল্যবান জিনিস হচ্ছে বা বই হচ্ছে পবিত্র বাইবেল। আর যখন সেটি আমরা একজন সন্তানের হাতে তুলে দিতে পারি, তখন আমরা আমাদের সন্তানের জীবনের ভবিষ্যৎ এবং অনন্তকালীন যে জীবন, সেই জীবন নিয়ে একটি নিশ্চয়তা তাদের হাতে আমরা তুলে দেওয়ার সুযোগ পাই। বাবা যখন একজন বাবা হন, তার সন্তানের সামনে যখন থাকেন, অনেক সময় সন্তানেরা বাবাকে বিরক্ত করে এবং বাবারা বিরক্ত বোধ করেন। কিন্তু বাইবেলে এমন দুটি পদ আমরা দেখতে পাই যেখানে আমাদেরকে বলছে যে পিতারা যেন সন্তানদেরকে রাগান্বিত না করে, ক্রুদ্ধ না করে, বিরক্ত না করে। এবং সেই অংশ আমরা দেখতে পাই কলসীয় তার 3 অধ্যায় 21 পদ, আর সেখানে লেখা আছে পিতারা তোমরা আপন আপন সন্তান দিগকে ক্রুদ্ধ করিও না, পাছে তাহাদের মনোভঙ্গ হয়। এবং প্রায় কাছাকাছি একই রকম কথা আমরা দেখতে পাই ইফিসীয় তার 6 অধ্যায় 4 পদ, আর সেখানে লেখা আছে আর পিতারা তোমরা আপন আপন সন্তান দিগকে রাগাইও না বা ক্রুদ্ধ করিও না, বরং প্রভুর শাসনে ও চেতনায় তাহাদিগকে মানুষ করিয়া তোলো। সেজন্য খ্রিস্টদের প্রিয় সুধী, আমরা যদি মনে করি যে সবসময় সন্তানরাই শুধু পিতামাতাকে বিরক্ত করে, সেটা অনেক সময় আমাদের ভুল ধারণা। অনেক সময় আমাদের ধৈর্যশীলতার গুণ না থাকার কারণে আমরা যখন বারবার সন্তানের প্রতি রাগান্বিত হই, সন্তানের ভালো মন্দ খোঁজ নেবার ক্ষেত্রে অনীহা প্রকাশ করি, সন্তানের পাশে যখন থাকার দরকার, বিশেষ করে একজন সন্তানের বয়সন্ধিক কালে, তখন যখন আমরা থাকতে না পারি, তখন কিন্তু সন্তানরা আমাদের উপর বিরক্ত হয়। তখন সন্তানরা অনেক সময় আমাদের উপর রাগান্বিত হয় যখন আমরা তাদের সাথে কাউন্সিলিং করতে ভুলে যাই বাইবেলের প্রেক্ষাপটে। আর সেই জন্য বাইবেল আমাদেরকে শিক্ষা দেয় যেন বাবা হিসাবে আমরা ধৈর্যশীল এবং স্নেহশীল হই, সবসময় শাসন নয় কিন্তু ভালোবাসা দিয়ে উভয় পক্ষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে যেন একটা সুসম্পর্ক গড়ে তুলি, যেন সেই সুসম্পর্কের মধ্য দিয়ে তারা আরো সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন সন্তান, আমরা অনেক সময় চেষ্টা করি প্রত্যেক বাবা মা একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানকে পড়াতে, যেন সে ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সে ভালো শিক্ষা গ্রহণ করতে পারে। কিন্তু খ্রিস্টদের প্রিয় সুধী, বাইবেল আমাদেরকে এই কথা বলে যে একজন সন্তানের জন্য সব থেকে বড় বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান, সেটি হচ্ছে পরিবার। একটি পরিবার থেকে সন্তান তার শিক্ষা পাওয়া শুরু করে। একটা স্কুল বা একটা শিক্ষা প্রতিষ্ঠান সেটা শুধু একটা সার্টিফিকেট আমাদেরকে দিতে পারে শিক্ষার জন্য, কিন্তু সেই সন্তানের প্রকৃত শিক্ষা কিন্তু গড়ে ওঠে পরিবার থেকে। আর সেই জন্য
সেই শিক্ষা পাবার জন্য বাবাকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। আর সেই জন্য বাবাকে পরিবারের প্রতি যত্নশীল আর দায়িত্ববান হতে হয়। যখন সেই সন্তান দেখে যে তার বাবা পরিবারের প্রতি তার প্রতি অনেক যত্নশীল, অনেক দায়িত্ববান, তখন সে সেই গুণাবলী তার নিজের মধ্যে ধারণ করতে শেখে। আর এই বিষয়ে বাইবেল আমাদেরকে বলে ১ম তিমথিও তার ৫ অধ্যায় ৮ পদ। আর সেখানে লেখা আছে, কিন্তু কেহ যদি স্বজাতীয়দের বিশেষত নিজ পরিবারের লোকদিগের তত্ত্ব না লয়, তবে সে বিশ্বাস অস্বীকার করিয়াছে এবং অবিশ্বাস অপেক্ষা অধম হইয়াছে। অনেক বড় কথা। যদিও এখানে ক্যারি ভার্সনে লেখা আছে যে তত্ত্ব না লয়, অর্থাৎ যদি একজন পিতা তাকে নিজেকে খ্রিস্ট বিশ্বাস হিসেবে দাবি করছে, কিন্তু সে তার নিজের পরিবারের প্রতি যত্নশীল না, দায়িত্ববান না, কিন্তু সে হয়তোবা খ্রিস্টের পক্ষে অন্যান্য কাজ নিয়ে ব্যস্ততার মধ্যে রয়েছে। কিন্তু বাইবেল বলছে যদি এরকমটা হয়, তাহলে সেই ব্যক্তি একজন অবিশ্বাসীর থেকে আরো অধম একজন ব্যক্তিতে রূপান্তরিত হয়। তাই খ্রিস্টাতে প্রিয় সুধী, আমরা যারা বাবা, আমাদেরকে প্রথমে লক্ষ্য রাখতে হবে যেন আমরা আমাদের প্রথম যে দায়িত্ব পিতা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন আমাদের সন্তানদেরকে সুন্দরভাবে মানুষ করে তুলবার জন্য, আর সেই জন্য আমাদেরকে পরিবারের প্রতি যত্নশীল হতে হবে, দায়িত্ববান হতে হবে। এবং সর্বশেষে যে বিষয়টি আমরা দেখতে চাই বাইবেল থেকে, সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা এবং অনেক গুরুত্বপূর্ণ একটি অর্থ বহন করে। আমরা অনেক পিতা যখন আমরা একটি বয়সে চলে যাই, একটি পর্যায়ে চলে যাই, আমাদের সবার আকাঙ্ক্ষা থাকে যে আমরা একটি লিডিং পয়েন্টে থেকে আমাদের চার্চকে, আমাদের মণ্ডলীকে আমরা পরিচালনা দিব, এমন আকাঙ্ক্ষা থাকে। আকাঙ্ক্ষাটাকে আমরা সাধুবাদ জানাই, পবিত্র বাইবেল সাধুবাদ জানায়। কিন্তু পবিত্র বাইবেল আমাদেরকে আরেকটি কথা আমাদেরকে বলে, আর সেটি আমরা দেখতে পাই ১ম তিমথিও তার ৩ অধ্যায় ৫ পদ। আর সেখানে লেখা আছে, কিন্তু যদি কেহ ঘর শাসন করিতে না জানে, সে কেমন করিয়া ঈশ্বরের মণ্ডলীর তত্ত্বাবধান করিবে? অনেক বড় একটি প্রশ্ন। যদি নিজের ঘর শাসন করতে না পারি, তাহলে আমরা কিভাবে আমাদের মণ্ডলীর তত্ত্বাবধান আমরা করতে পারি? আর সেই জন্য খ্রিস্টতে প্রিয় সুধী, আমরা যারা পিতা হয়েছি বা আমরা ভবিষ্যতে হব, আমাদেরকে যেটা চেষ্টা করতে হবে সেটি হচ্ছে যেন আমাদের নিজেদের চরিত্রের উপরে আমাদের নিয়ন্ত্রণ থাকে এবং আমরা যেন নিজেদেরকে আদর্শ পুরুষ হিসাবে আমরা যেন গড়ে তুলতে পারি, যেন আমাদের নিজেদের জীবনের সেই আদর্শ দেখে আমাদের সন্তানেরা যেন শিখতে পারে। এবং যখন আমি আমার সন্তানকে উপযুক্ত রূপে গড়ে তুলতে পারবো, তার কাছে একজন আদর্শ পিতা হতে পারবো, ঠিক তখন আমি আমার মণ্ডলীর জন্য একজন আদর্শ নেতা হতে পারবো এবং আমার মণ্ডলীকে খ্রিস্টের পক্ষে নেতৃত্ব প্রদান করে আরো অধিক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই খ্রিস্টতে প্রিয় সুধী, আসুন আর আমরা দেরি না করি, আমাদের এই বছর আমরা আমাদের পিতা দিবসে আমরা এই অঙ্গীকারবদ্ধ হই, আমরা পবিত্র বাইবেল থেকে যে শিক্ষা পেয়েছি, যেন সেই শিক্ষার আলোকে আমাদের নিজেদের জীবনের যেখানে যে ঘাটতি আছে, সেই ঘাটতি আমরা পূরণ করি এবং আগামী বছর আমরা যেন আমাদের সন্তানদের কাছে আরো বেশি উপযুক্ত হয়ে দাঁড়াতে পারি, সেরকম প্রতিজ্ঞায় আমরা নিজেদের কাছে নিজেরা আবদ্ধ হই। সকলকে ধন্যবাদ।